হ্যালো এভরিওয়ান। ডিফেন্স রিসার্চ ল্যাবরেটরির তরফ থেকে নতুন ফার্মাসিস্ট ভ্যাকান্সি এসেছে, যেটা হচ্ছে তোমাদের তেজপুর আসামের তরফ থেকে। ওকে, ডিফেন্স রিসার্চ ল্যাবরেটরি, যেখানে পোস্ট হচ্ছে তোমাদের জুনিয়র রিসার্চ ফেলোশিপ এ কিন্তু তোমাদের ফার্মাসিস্ট ভ্যাকান্সি এসেছে। ওকে, এখন কতগুলো ফার্মাসিস্ট ভ্যাকান্সি এসেছে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন, সমস্ত কিছু আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। সেখানে কিন্তু আমি এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা কিন্তু আমি সেন্ড করে দিব এবং এই ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কাকে পাঠাতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, তো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে তোমরা যদি দেখো, যেটা এখানে কিন্তু স্পষ্ট করে লেখাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট, ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েট অ্যাট ডিফেন্স রিসার্চ ল্যাবরেটরি DRL DRDO তেজপুর আসাম, এবং নাম্বার 704-2026। ওকে, এখন এখানে যদি তোমরা দেখো, এখানে তোমাদের দিয়ে দিয়েছে কোয়ালিফিকেশন রিকোয়ার্ড জুনিয়র রিসার্চ ফেলোশিপ, যেখানে টোটাল 5টা পোস্ট রয়েছে, যেখানে এমফার্ম, MSc ফার্মা, এমটেক ফার্মা অ্যান্ড মেনলি হচ্ছে এমফার্ম স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, বিশেষ করে যাদের ফার্মাসিউটিক্স এবং ফার্মাকোলজি যে সাবজেক্টটা রয়েছে, ফার্মাসিউটিক্স এবং ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি যদি সাবজেক্ট থাকে এমফার্ম স্টুডেন্ট, তাহলেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং তার পাশাপাশি আরেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিয়েছে, যেটা হচ্ছে জিপেট, ওকে, গেট অথবা নেট এক্সাম কোয়ালিফাই করতে হবে। যদি জিপেট, গেট অ্যান্ড নেট এক্সাম যদি কোয়ালিফাই করে, তাহলেই কিন্তু এই পোস্টটার জন্য এলিজেবল। ওকে, এমফার্ম স্টুডেন্ট যদি কোয়ালিফাই যদি না করে, যদি কোনো সাবজেক্ট থাকে ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি বা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, তাহলে কিন্তু তারা এলিজেবল নয়। অবশ্যই জিপেট, নেট অ্যান্ড গেট এক্সাম কোয়ালিফাই করতে হবে। ওকে, এরপর যদি এজ লিমিট দিয়ে দিয়েছে 28 ইয়ার অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশন রয়েছে SC STদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর, এবং এখানে স্টাইপেন্ড দেওয়া হবে 37,000 টাকা পার মান্থ উইথ HRA স্টাইপেন্ড। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের ডিউরেশন রয়েছে, এটা হচ্ছে তোমাদের 2 ইয়ার ডিউরেশন। ওকে, 2 ইয়ারের জব, এটা মেনলি এটা তোমাদের কিন্তু কন্ট্রাক্ট বেসিক জব। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের এখানে তোমাদের যদি দেখো জেনারেল কন্ডিশন যেটা রয়েছে, ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, সিলেকশন মোড দিয়ে দিয়েছে। এবং এখানে আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, দেখো, ক্যান্ডিডেট শুড সেন্ড দেয়ার CV অ্যাপেন্ডিক্স A। এই যে মেলটা দিয়েছে, এই মেলে কিন্তু তোমাদের অ্যাপেন্ডিক্স A যে ফর্মটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের সেন্ড করতে হবে এই মেলে, সেই ফর্মটা ফিল আপ করে। ওকে, 31/3/2026 ডেটের আগে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে। এবং তোমাদের যেটা ইন্টারভিউ হবে, যেটা হচ্ছে তেজপুর আসামে ইন্টারভিউ হবে, সালমোরা মিলিটারি স্টেশন, ডেকারগন, তেজপুর আসাম, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে, যেটা হচ্ছে 7/4/2026, এপ্রিল মাসের 7 তারিখ হচ্ছে তোমাদের ইন্টারভিউ হচ্ছে। ওকে, এবং এরপর হচ্ছে তোমাদের এখানে কিছু অরিজিনাল সার্টিফিকেট এবং যে সমস্ত আধার কার্ডগুলো রয়ে থাকে, এবং তোমাদের যে ডিগ্রি সার্টিফিকেট প্লাস তোমাদের 10 মার্কশিট, 12 মার্কশিট, ওকে, উইথ সার্টিফিকেট অ্যান্ড অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সমস্ত ডিটেলস যা যা যাবতীয় ডকুমেন্ট রয়েছে, সে যত ডকুমেন্টগুলো রয়েছে, ওকে, অরিজিনাল কপি সব নিয়ে যেতে হবে, প্লাস তোমাদের এমফার্মের সার্টিফিকেট অ্যান্ড তোমাদের রেজাল্ট। ওকে, এরপর হচ্ছে তোমাদের এইখানে আর একবার ইম্পর্টেন্ট ডেট দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 31/3/2026, ডেট অফ ইন্টারভিউ হচ্ছে 7/4/2026, যেটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপের ইন্টারভিউ হচ্ছে 7/4/2026। ওকে, রিপোর্টিং টাইম 1000 আওয়ার এখানে দিয়েছে। এবং এই যে অ্যাপেন্ডিক্স যে 1 যেটা ফর্মটা, এই যে অ্যাপেন্ডিক্স 1, এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ওকে, এই ফর্মটা ফিল আপ করার পর তোমাদের এই যে মেলটা দেওয়া রয়েছে, এই মেলে কিন্তু তোমাদের পাঠাতে হবে। ওকে, যেটা হচ্ছে 31/3/2026 আগে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। এবং তোমরা যারা এমফার্ম স্টুডেন্ট রয়েছো, ওকে, এমফার্ম স্টুডেন্ট রয়েছো, এবং তার পাশাপাশি তোমাদের ফার্মাসিউটিক্স এবং ফার্মাকোলজি সাবজেক্ট যদি থাকে, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি যদি সাবজেক্ট থাকে, তার পাশাপাশি তোমরা যদি গেট, নেট অ্যান্ড জিপেট এক্সাম যদি কোয়ালিফাই করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে,
তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।